দারুলপুর গ্রামের পুরনো মসজিদটা ইতিহাসের এক দৃষ্টান্ত। প্রায় ১০০ বছরের পুরনো। ইতিহাসের স্কলার ইমরান এই মসজিদে আসবে বলে ঠিক করেছে। ইতিহাসের সন্ধানে শোনা যায় ওই মসজিদে নাকি রাতের বেলা ১২টার পর যখন তখন আজান শুনতে পাওয়া যায়। ইমরান এই রহস্যেরই সমাধান করতে এসেছে এই গ্রামে। মামুন বলে একটি ছেলে ইমরানের গাইডের কাজ করে। গ্রামের প্রধান তাকে ঠিক করে দিয়েছিল। স্যার, আপনি এখানে কেন এসেছেন? এই মসজিদের নিচে নাকি পুরনো ইতিহাস আছে, সেটাই খুঁজতে এসেছি। স্যার, তবে সাবধান, এখানে এক জিন বন্দী ছিল। লোকজন বলে সে এখনো ঘুমিয়ে আছে। ভূতের গল্প শুনেছি অনেক, এবার সত্যি ঘুরে দেখব। রাতের বেলা ইমরান চুপি চুপি সবাই ঘুমিয়ে পড়লে মামুনকে না বলেই বেরিয়ে পড়ে ঘুরে দেখার জন্য। ইমরান একটা শাবল হাতে নিয়ে ধীরে ধীরে ওই কবরের উদ্দেশ্যে রওনা দিল। কে কে সেখানে? আমার ঘুম ভাঙালে তার জন্য অনেক ধন্যবাদ। আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। কি কি উপহার দেবে তুমি? কে তুমি? আমি জিন। ১০০ বছর ধরে পীর বাবা আমাকে এখানে বন্দী করে রেখেছিল। তুমি খুললে এবার আমার জায়গায় বন্দী হবে তুমি, এবং তোমার জায়গা নেব আমি। এটাই হলো তোমার উপহার। পরের দিন সকালে ইমরানকে তার খাটে দেখতে না পেয়ে মামুন তাকে খুঁজতে শুরু করে। অবশেষে কবরখানায় ইমরানকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে সেখান থেকে সদর হাসপাতালে ভর্তি করা হলো। ২ দিন হাসপাতালে থেকে ইমরান তার নিজের বাড়িতে ফিরে আসে। তারপর থেকে সবকিছু কেমন অন্যরকম হয়ে গেল। ইমরান অফিসের কাজে ভুল করে, কোনো দিন অফিসেও যায় না। তার বাবা মা অনেক ডাক্তার দেখান, কিন্তু কোনো কিছুতেই ইমরান আর সারে না। যতদিন যায় ইমরানের পাগলামি বাড়তে শুরু করে। সে হঠাৎ রাত ২টার সময় মসজিদে চলে যায় এবং আজান দিতে শুরু করে দেয়। এরপর একদিন দিল্লির এক বিখ্যাত মৌলবী তাদের মসজিদে বেড়াতে আসেন এবং ইমরানকে দেখে সে চমকে ওঠে। সে তখনই ইমরানের ব্যাপারে খোঁজ নেয়। এ ছেলে কার? আঙ্গে, এ হলো ইমরান, ও পাড়ার হামিদ চাচার ছেলে। কদিন আগে ইতিহাসের খোঁজে গিয়েছিল, তারপর থেকে ওর মাথা খারাপ হয়ে গেছে। ডাক্তার বলেছে গ্রামের কোনো খাবার খেয়ে হয়তো হয়েছে। না না, এর কিছু হয়নি। এই ইমরান নয়, ওর মধ্যে অন্য কেউ বাস করছে। আমি ওর চোখে সেই ছায়ার অবয়ব দেখেছি। এক্ষুনি আমাকে ওর বাবা মায়ের সাথে দেখা করাও। জি সাহেব। শুনুন, আমাদের হাতে একদম সময় নেই। আপনার ছেলেকে বাঁচাতে হলে আজ মধ্যরাত্রে আপনি আপনার ছেলেকে নিয়ে মসজিদে আসবেন। আমি ওখানে অপেক্ষা করব। আপনার ছেলেকে বাঁচাতে আপনাদের সাহায্য চাই। ভীষণ বিপদে আছেন আপনারা। জি সাহেব, বলুন কিভাবে আপনাকে সাহায্য করব? যা হোক করে হোক আপনি আমার ইমরানকে বাঁচান। আমাকে সবকিছু খুলে বলুন, কি করে এমন হলো ইমরানের। কিছু লুকাবেন না। এরপর ইমরানের মা মৌলবীকে সবকিছু বলেন যে গ্রামে সে কোনো এক কবরের ইতিহাস জানতে গিয়েছিল। তারপর তাকে কবরখানার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এরপর থেকেই তার ছেলে পাগল হয়ে যায়। আজ মধ্যরাত মৌলভী এবং ইমরানের সঙ্গে ভীষণ বাগবিতণ্ডায় জড়িয়ে। কে কে তুই? আমি তোর বাপ। বেশ, তাই হলো। তুই ইমরানের শরীরে কি করছিস? আমি তো ইচ্ছা করে ওর শরীরে আসিনি, ও নিজেই গিয়েছিল আমার কাছে। ও একটা মাসুম বালক, কিছু না জেনে চলে গেছে। তুই ওকে এক্ষুনি খেড়ে চলে যাবি, এটা আমার আদেশ। তুই কোন হনু যে আমি তোর আদেশ মানব? ঠিক আছে, তোকে যে বন্দি করেছিল ১০০ বছর আগে, সে কে হয় জানিস তো? আমার নিজের দাদু। আর এখনো সেই তাবিজের একটা অংশ আমার কাছে আছে। তুই কি চাস যে আমি ওটা পুড়িয়ে ফেলি? বাকি সব তোর ইচ্ছা।
না না না, এরকম করো না। আমি কথা দিচ্ছি আমি চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। এটা রাখতেই হবে, কারণ আমি নিজে থেকে ওর কাছে আসিনি, এতে আমার কোনো দোষ ছিল না। কি সেই শর্ত? এই ছেলেটির বিয়ের পর যেই সন্তানটি প্রথম হবে তাকে আমার চাই। বেশ, তাই হবে। এখন তুই যা, এক্ষুনি যা, আর জীবনেও যেন এদিকে না দেখি। এরপর সব আবার আগের মতো ঠিক হয়ে যায়। কয়েক বছর পর ইমরানের বিয়ে হয়ে যায়। 1 বছর পর যখন ইমরানের সন্তান হয়, ডাক্তার তাকে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারে না। কি জন্য সে মারা গেল, ডাক্তার আজও বুঝতে পারেনি। চমৎকার সত্যি ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আপনার জীবনে যদি কোনো ভূতের ঘটনা ঘটে থাকে, তাহলে আপনার নাম, গল্পটি এবং ঠিকানা দিয়ে স্ক্রিনে দেওয়া ইমেল অথবা আমার ইনস্টাগ্রাম ডিএমে পাঠিয়ে দিন। পরের ভিডিও নিশ্চয়ই আপনার উপর হবে।